হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি পনির মশলা। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গরম মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, লং, গোলমরিচ আর জয়িত্রী দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে এখন এর মধ্যে কাজু বাদামগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি গরম মশলার সঙ্গে রেখে দিলাম। এখন আমি এটা একসাথে পেস্ট করে নেব। আর এদিকে ওই তেলের মধ্যে আমি এখন পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটাকে তৈরি করে নেব। আঁচটা একদম কমানো আছে। এখন আমি মশলাটাকে পেস্ট করে নেব। এর মধ্যে কয়েকটা কিশমিশও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। আর পনিরগুলোকে এখন গরম জলের মধ্যে নামিয়ে নিচ্ছি। ওইটুকুন জল দিয়ে আমি রান্না করব, গরম জল আর দেব না। এখন ওই পনিরের তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর 1 চামচ মুড়ি দিয়ে দিলাম, আর 1 চামচ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে এগুলোকে ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব যাতে আদার গন্ধটা না থাকে। এখন এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেব। এখন আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাছে দূরে বন্ধুরা, তোমরা যদি কেউ দেখে থাকো প্লিজ একটু কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে আসবে, এবং আমিও তোমাদের পাশে আসব। আমি আশা রাখছি তোমরা আসবে। এখন এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। এখন টমেটো পেস্টটাকে ভালো করে ভেজে নেব মশলার সাথে। দেখো ভালো করে ভেজে গেছে। এখন এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরের জলটা শুদ্ধ দিয়ে দেব, অল্প জল, তাহলে মশলাটার সাথে মিশে যাবে। এখন পনিরটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন একটু ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে এখন এর মধ্যে 1 কাপ গরম দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম, আর এদিকে কসুরি মেথিটাকে হালকা ফ্রাই করে নিয়েছি। এখন আমার ঝোলটা ফুটছে। এখন এর মধ্যে আমি কাজু বাদাম আর গরম মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে কসুরি মেথিটা উপরে দিয়ে দিচ্ছি। এভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এইটার রঙটা কিন্তু অনেকটা লাল হয়েছে, কিন্তু এখানে আলোর জন্য, লাইটের জন্য বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, তোমরা আমার সবাই পাশে থেকো এবং কমেন্টস করবে অবশ্যই। তোমাদের নতুন বন্ধুরা তো অবশ্যই কমেন্টস করবে। এভাবে রান্নাটা হয়ে গিয়ে আমি এখন, এটাই আসল কালার, এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।